আমরা কিন্তু বক্তব্য দিচ্ছিলাম বোঝানোর জন্য যে এইটা এবং দোয়া আমি কেন এবং আমাদের যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে ইফতার এবং দোয়া মুক্তি হবে নবীজির সুন্নত হবে ওই যে আমরা নিচে বসে সবাই ওটা এর মধ্যে একটা তাৎপর্য আছে যে আমরা এই যে অর্জন এই যে স্বৈরাচারের পতন শেখ হাসিনার পতন এই পতনে আমরা বিএনপি সহ ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র সহ এমনকি বিভিন্ন এই যে ইমাম সম্প্রদায় সহ সবাই একযুগে আমরা এই স্বৈরাচারের পতন চাইছি। এই পতনের পর যে আমরা অর্জনটা যাতে নষ্ট না হয় এর জন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া এবং দোয়া চাই। আজকের মূল তাৎপর্য হল এই মূল কারণ। তো আমরা আপনারা হয়তো আমাদের নির্দেশনা করতে পারেন যে উনি কি চাচ্ছেন উনি মহান আল্লাহর কাছে এবং বিশেষ করে আমাদের এখানে ইমাম সাহেব আছেন তিনি এই বিষয়ে দু একটি কথা বলবেন যে ইফতার করার যে ফজিলত তেমনি আমরাও সবাই বসে একসাথে এই সময় একটু একদিন আপনারা যা বলেন একটু শুনে বিভিন্ন ভাবে আমরা নির্দেশনা হিসাবে আমরা চলি। আমরা যেটা মনে করি বা আমাদের নেতা জনতা যেটা মনে করছেন যে এটা আমাদের একটা যে দলীয় কর্মকাণ্ডের একটা মূল কর্মকাণ্ড ইফতার এবং তিনি বলছেন যে আরেকটি কথা ইফতার এবং সাধারণ মানুষের সাথে সম্পর্ক অর্জন করতে সম্পর্ক অর্জন এই যে আমরা সবাই বসে আছি সবাই এটার সাথে আমরা সম্পর্ক হাজার হাজার মানুষ আসছে 3-4 বার বসে আছে মানুষ দেখা যায় না কিন্তু মানুষ তো না একটু কম লাগতেছে কিন্তু মানুষ তো এক 1500 2200-2300 মানুষ কি মাত্র কি বাইরে সামনে মিলে ঠিক আছে। এই হলের ভিতরে যে মানুষ আসলে 800-900 জায়গা উঠানে আছে আর 800-900 আর ওই সামনে রাস্তায় যদি 800 করে ধরো তো 2400 এত ধরলাম না 2200 নিচে তো হইতো সামথিং এই জিনিসটা আমরা যাতে অর্জন আপনারা দেখছেন এখানে আমি লাইভ না যাইতাম বাট বক্তব্যের কারণে যাই না ওইদিকে বক্তব্য হয়ে গেছে না ওইদিকে হেল্প করছি এখানে বিএনপি কথা আছে যে এই যুগে আসলে সত্য কখনো দূরে না আমরা সবাই ন্যায় পথে চলি মানুষের কল্যাণে কাজ করি অবশ্যই কি করে আসবে সব বিষয়ে সব দ্বন্দ্বে সব কাজে খারাপ লোক থাকে ভালো এখান থেকে যারা ভালো লোক করতে কাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় অনেক ত্যাগ চিন্তা করতে হয় সন্ত্রাস ছাতাবাদ মানদিন দাঙ্গা করা সহজ কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করে এরা অনেক কষ্ট করতে হয় সকাল থেকে সন্ধ্যা হয় যারা চাঁদাবাদ করে তাদের কোনো পরিশ্রম কিন্তু তাদের জীবনে কোনো আর যারা পরিশ্রম করে খায় আমাদের নবীজি বলছেন যে ব্যবসা করে খায় পরিশ্রম করে খায় সুদ কেন আরাম করবে এই যে সুদের ব্যবসা এর বাদে আপনার মার্কেটিংয়ের ব্যবসা বন্ধপাতারের ব্যবসা সবই একই দেবে আমাদের আপনারা শুনেছেন আমরা মাঝে মাঝে আমরা শুনি বয়ান শুনি যে পয়সা দিয়ে আপনি অবৈধ পয়সা দিয়ে যদি বজব যে বজবে না ওই পয়সা দিয়ে যাই করে নেবেন কোনো কিছুই আপনার অর্জনে আসবে না এই জন্য বললাম আমরা কাজ করতে যাই আমরা শ্রীমঙ্গল শান্তি আমরা দেখেছি আমার সামনে আমাদের ঘরে মসজিদের ইমাম সাহেব অনেক সময় দুঃখ পাতিতে কোনো দেশের কথা বলতে ভয় পাইতেন এই যে ভয়ের কারণটা ছিল আমার নবীর কথা বলতে আমার ইসলামের কথা বলতে আমরা ভয় পাই দাদি টুপিয়ালা দেখতে তারা অন্য চোখে দেখতেন দেশটাকে ইসলাম ধ্বংস ইনশাল্লাহ আমরা এটা করছি আপনার যাতে সেই শরীরাচার অবস্থা না আসে এর জন্য আমরা এই দোয়া করি আল্লাহকে মাগফিরাত কামনা করি যাতে আগামীতে এই অর্জনটা যাতে আল্লাহ আমাদেরকে ধরে রাখার সুযোগ দেন আমাদের শয়তান যারা খারাপ বলতে যারা এরা যেন ভালো হয় না এই আহ্বান তিনি